নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা হচ্ছে বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার ভিডিও। সেদিনকে দিয়েছিলাম বেলুড়ের ভিডিওটা। তো চলুন, এই যে পেয়ারা মাখা খেয়ে আর বেরিয়ে পড়েছি, যাব ভ্যাসেলে। ওখানে এই জন্য যাচ্ছি ফেরিঘাটে, গিয়ে টিকিটটা কাটিয়ে নিই। আর দু সাইডে দেখছি দোকানও আছে। এই যে এটা তালপাতার টুপি রয়েছে, নিতাম কিন্তু ভালো লাগছে, কিন্তু বাড়িতে আছে। তারপর মনে পড়লো না, বাড়িতে আছে, পাপু এনে দিয়েছিল। ওই কাকদ্বীপ গিয়েছিল, কাকদ্বীপের কেনা হয়েছিল। তো এসে ওরা আগিয়ে চলে এসেছিলো, আমি লাস্টে এসে দেখছি ওদেরকে খুঁজে পাচ্ছি না, কোথায় টিকিট কাটছে কাউকে দেখতে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর তারপরে দেখলাম এই যে মানু ওখান থেকে হাত নাড়ছে। অনেক ভিড় হয়েছে, কীভাবে যাব কি জানি, একটা ভ্যাসালে কি ধরবে বুঝতে পারছি না। এই জন্য তাড়াহুড়ো করে টিকিট কেটে চলে যাচ্ছি লাইনে, যাতে তাড়াতাড়ি প্রথম ভ্যাসেলটা ধরতে পারি। একটু ইচ্ছে রয়েছে পুজো দেওয়ার, এই জন্য তাড়াতাড়ি করছি। ওরা বলছে 1টার সময় গেট বন্ধ করে দেবে, কিন্তু এই জন্য এখনও 1টা বাজেনি। গিয়ে যদি পৌঁছাতে পারি তাহলে মোটামুটি পুজো দেওয়াটা হয়ে যাবে। আমি হয়তো পরের বারে এসেও পুজো দেবো, বা এর আগেও এসে পুজো দিয়েছি, কিন্তু চন্দনারা আসছে তো, এত দূর থেকে এসেছে, ওদেরও একটু ভালো লাগবে। পুজো না দিতে পারলে মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। এই যে দড়ি বেঁধে দিয়েছে ভ্যাসেল ঘাটে, এখানে চলে এসেছে। ওই দিক থেকে ভ্যাসেল থেকে যারা নামবে তারা যাবে, আর এদিক থেকে ভ্যাসেলে উঠবে। দেখছেন কত ভিড়, ডিসেম্বর শুরু হয়ে গেছে না, আর রবিবার ছুটির দিন, থাকে না। তো ভয়ও লাগছে, এই যে ভ্যাসেলে উঠে যাচ্ছি, অনেকটা যেতে হবে। মানে নদীর এই দিকে হলে কি হয়, এই আসার সময় হলে কি হচ্ছে, ঢেউয়ের দিকে আসছি তাড়াতাড়ি চলে আসবো। এটা যাচ্ছি তো উল্টো দিকে, বিপরীতে, এই জন্য একটু টাইম লাগবে। তো গঙ্গার মানে একদম সাইডে সাইডে যা হচ্ছে, এই যে বেলুড়ে অনেকটা, অতটা দূর তো যাইনি। যেখানে খাওয়া দাওয়া হলো ভেতরে ভেতরে গেছি, তো এতটা বুঝতে পারিনি। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওই ব্রিজের তলা দিকে যাব। একবারও যাইনি ওই ব্রিজের তলা দিকে, এই প্রথম যাচ্ছি। ভালোও লাগছে, আবার ভয়ও পাচ্ছে। দেখছেন অবস্থা, কত ভিড় না, এই মানে এত ভয় লাগছে, একটু নড়াচড়া করারও জায়গা নেই, এত ভিড়। আবার ভয়ও লাগছে, বাবা যদি একটু কোনো কি 19-20 হয়ে যায়, একদম সব যাব। এই ভয়েও হাত পা ঠান্ডা হয়ে আসছে। অনেক শুনেওছি, অনেক খবর। তো দেখুন, জল অবশ্য সেরকম নেই, ঢেউ নেই, ওটা একটা ভয়ের কারণ নয় অবশ্য, এতটা ভয় নেই। ওই যে ব্রিজটা আস্তে আস্তে, খুব আস্তে আস্তে যাচ্ছে। আর চন্দনার মেয়েটা একদম সাইডে দাঁড়িয়ে রয়েছে, আমাদের স্নেহা, ও মাসের মামা নাম দিয়েছিল। দেখতে দেখতে দেখুন একটা ছোট্ট নৌকো, ওরা মনে হয় মাছ ধরতে গেছিলো, ওরা যাচ্ছে, ওরা একদম খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে, একদম ঢেউয়ের দিকে যাচ্ছে। আর ছোট একদম ঝড়ের গতিতে ও চলে যাচ্ছে। এইরকমভাবে গেলে তো 1 ঘন্টার পৌঁছে যাবে, একটুখানি টাইম লাগবে। এটা প্রায় আধ ঘন্টা এরকম লেগে গেল আমাদের, মানে বেলুড় থেকে দক্ষিণেশ্বরে আসতে। এই যে এই ব্রিজের তলা দিকে যাব এবার। কত মানুষ মাছ ধরেছে, কত কি ভেসে যাচ্ছে, দেখানোর দেখানো আপনাদেরকে সম্ভব নয়, তাই দেখাতে পারছি না, নাহলে কিন্তু দেখানো যেত। মানে অনেক রকম, অনেক, একটা গরু ভেসে গেল, কত সে কচুরিপানা এসব ভেসে যাচ্ছে। মানে জোয়ার গেছে, গিয়ে সেগুলোকে টেনে নিয়ে ভাটাতে নিয়ে যাচ্ছে। এগুলো দেখতে কি ভালোই লাগছে, একদম সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে আমরা ওর মতন যদি ভেসে ভেসে যেতে পারতাম, কত ভালো লাগতো। আর সব থেকে ভালো লাগছে ওই যে ছোটো ডিঙিগুলোই যে মাছ ধরছে, এত ভালো লাগছে, ওদের জীবন কি সুন্দর না। আবার হ্যাঁ, বৃষ্টি আসলে বা এই রোদে পুরো একদম মাথায় নিয়ে জীবিকা অর্জন করছে, কারণ এই মাছ ধরেই হয়তো ওদের সংসার চলছে। কত মানুষ সংসার চালানোর জন্য কত না কি করে। এই যে এসে পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের এইখানে, দেখছেন ভিড়, লাইনটা শুধু দেখুন একবার। আমরা নামবো, আর ওরা ধীর আগ্রহে বসে আছে। ওরা আবার ওদের পুজো দেওয়া হয়ে গেছে, ওরা আবার যাচ্ছে বেলুড় বেড়াতে। মানে যাদেরকে ওখানে দেখছি তাদেরকে এখানেও দেখছি। এই যে আস্তে আস্তে নামছি, ওরা আগে নেমে গেছে ছেলে মেয়েগুলো, আমরা আস্তে আস্তে নামছি। এবার মানুকে নিয়ে এতটা ভয় নয়, চন্দনার ছেলেটাকে নিয়ে ভয় বেশি, খুব দুরন্ত। এই যে দেখছেন ছুটাছুটি করছে কেমন,
একটু ভয় ডর নেই, এক তো দুরন্ত না, রাস্তায় বের হলেই ভয়। মৃণাল সামলাচ্ছে, একা সামলে উঠতে পারবে কিনা জানি না, ও কাকু তো সবসময় ভয় করছে। আর ওই যে ওখানেও বসে মাছ ধরছে, ওরা নাকি আবার বলছে চিংড়ি মাছ ধরছে। আর এই যে ওখান থেকে এসে গেছি, ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। মোবাইল তখন ভিডিওটা করা হয়নি, কারণ একদম সে ছুটে ছুটে যাকে বলে ছুটতে ছুটতে গিয়ে পুজো দেওয়া হয়েছে। আমি দিইনি, চন্দনা আর ওর মেয়ে মানু ওরা সব দিয়েছে। আমি, মৃণাল আর চন্দনার ছেলে ওরা ফাঁকে বাইরে বসেছিলাম, কারণ আমার কাছে ছিল মোবাইল, জুতো, ওইগুলো রাখতে একটু দেরি হয়ে গেছে, তখন গিয়ে গেট বন্ধ করে দিয়েছে, এই জন্য আমরা যেতে পারিনি। এই জন্য যে স্কাইওয়াকে উঠছি, উঠে গিয়ে একটু দোকানগুলো দেখবো। ইচ্ছে রয়েছে একটু কালীর মূর্তি কিনবো, এই দক্ষিণেশ্বরের কালীরই মূর্তি কিনবো। আর এদিকে আবার চন্দনার ছেলের খুব কালীতে নেশা, সবসময় কালী আর শিব, কালী আর শিব, মানে ড্রয়িং খাতাতেও কালী শিব। মানু বলছে না গো মা, একটা সরস্বতী আছে। তো দেখি চলুন, যদি পছন্দ হয় একটা নেব নতুন করে। ওই যে একটা সিংহাসন কিনেছি, তো ওটা নতুন করে প্রতিষ্ঠা করব, এখনও প্রতিষ্ঠা করা হয়নি। তো চলুন দেখি কি কি কেনা যায়। এই যে আস্তে আস্তে চন্দনা বলছে দেখি কি কিনি। মানু আবার ওই যে সেই জুয়নকে বিট লবণ দিয়ে আর আমলকি না কি দিয়ে একটা সেই ছোটো 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 ট্যাবলেটের মতন পাকানো রয়েছে, ওটা কিনবে। ওটা কিনলো, ওটা ভালোও লাগে খেতে, বেশ মুখে দিতে চুষে চুষে খেতে খুব ভালো লাগে। এই যে এখানে আছে মা কালী। আর দেখি আমি একটা নেব, আর চন্দনার ছেলেকেও একটা দেবো, নাতিকে। ও একটা নিয়েছে ওর বাবার কাছে, আবার একটা নেবে বলছে। ঠিক আছে নে, দিমা হয় থাক, নাতিকে না একটা কালী দিই, নাতবও না, এবার দিলাম, রাধিকা হয়তো দেবো না, কালী দিই। তো দিয়ে ওগুলো কিনে দিই, সবই তো বাচ্চাদেরকে জানেন, যেটা দেখছে সেটাই নেবো বলছে। ভুলিয়ে এখানে নিয়ে চলে এসেছি, একটু দেখি ওদের ছবি তুলে দিচ্ছি, সবাই মিলে একটু ছবি তুলে নিয়ে এবার বেরিয়ে পড়বো। যেই পথে এসেছি ওই পথেই যাবো এবার। চলুন, ছবি তোলা হয়ে গেছে। ওই যে দেখছেন নাতি যাচ্ছে, নাতি নাতনি আর মানু দেখছেন, উফ এত দুরন্ত, কি করে যে চন্দনা সামলায় সারাদিন। এই জন্য মেয়েটার এত শরীর খারাপ করে, ওই বাচ্চা দুটোকে সামলাতে সামলাতে একদম অস্থির হয়ে যাচ্ছে। আর এই যে দেখছেন পুজোর লাইনটা শুধু দেখুন, সেই মন্দির কত দূরে, মন্দির থেকে লাইন যাচ্ছে একদম যেটি ওই ভেসেল ঘাট পর্যন্ত, ফেরিঘাট। ওখানে দেখছেন সবার হাতে একটা করে ডালা পুজোর, সবাই অধীর আগ্রহে। আবার কখন 3:30 মনে হয় খুলবে, 3:30 না 4টেই খুলবে মন্দির, তখন থেকে এই এত লাইন। তবে কি পুজো দিয়ে সেভাবে মনের তৃপ্তি হচ্ছে না, কারণ নিচ্ছে আর দিচ্ছে, তো ওনাদেরও দোষ নেই। এত যদি ভিড় হয় কীভাবে দেবে, কিন্তু দূর থেকে মাকে দেখে একটু মনের মেটানো যায়। কিন্তু পুজো দিয়ে যে মনের একটা তৃপ্তি, যে না আমি মাকে। চলুন, অনেক ঘোরা হলো, ঠাকুর মাকে দর্শন হলো, বেলুড় ঘোরা হলো, এবার বাড়ি ফিরি। অনেক সকাল থেকে বেরিয়েছি, বেলুড় হয়েই ফিরবো। বেলুড়ের অনেক কিছু দেখা বাকি, তখন গেট বন্ধ করে দিয়েছিল। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্লিজ 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 আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন।